আমরা রয়েছি এখন সফদারজাং টম্বে। তো এটা দেখতে খুবই সুন্দর, মুঘল টাইমেরই আর্কিটেকচার, হুমায়ুন টম্বে স্টাইলে আর্কিটেকচারটা করা। তো সামনে যে রিফ্লেকশনটা পড়েছে এটা অনেকটা আবার সেই তাজমহলের স্টাইলে রিফ্লেকশনটা পড়েছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মেনটেন করা। আর এখানে ঢুকতে লাগে হচ্ছে অ্যাকচুয়ালি 25 রুপিস টিকিট, বাট তোমরা যদি অনলাইনে কাট করে নাও তাহলে সেটা 20 রুপিস করে হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এখানে যখনই আমরা কোনো এই আর্কিটেকচারাল মনুমেন্ট সাইটে যাব, তো সেখানে যদি আমরা অনলাইনে টিকিট কাট করে নিই তাতে আমাদের লাইনও দিতে হবে না আর আমাদের বাঁচাত বি হবে। মিনিমাম 5 রুপিস করে তো আমাদের সেভিংস হয়েই গেছে অনলাইনে টিকিট কেটে। হতেই পারে যে এইরকম ঠান্ডাকালে এরকম একটা ফিলে জামা পরে কেন ঘুরছি, কারণ এতক্ষণ ধরে যা হাঁটাহাঁটি হচ্ছে তাতে রীতিমতন গরম লেগে গেছে। আর যে জ্যাকেটটা পরেছিলাম সেটা অতিরিক্ত ভারী ছিল, তো অতএব এখন ঘামছি, তাই জন্য আপাতত একটুখানি ঠান্ডা হওয়ার চেষ্টা করছি। আর রাহুল আমার জ্যাকেট, আমার হ্যান্ডব্যাগটা আপাতত একটুখানি খুলেছি, সেই সব নিয়ে বয়ে চলেছে। দিল্লি আমরা সাধারণত ঘিঞ্জি বলে শুনে থাকি, বাট এই অঞ্চলে যে পরিমাণ গাছপালা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, আমার কিন্তু দিল্লি আপাতত বেস্ট লাগছে। এত সুন্দর গাছপালা চারদিকে, এত সুন্দর ভাইবস, সো ইট ইজ অসম। এখানে কিন্তু প্রচুর টিয়ার হয়েছে। আপাতত এগুলোকে একটুখানি বসে ছবি তোলা, এগুলো একটু বসে রয়েছে, তার ছবিটা একটু পেয়েছি, তাও বেশ ভালোই জুম করে। তো লোধি গার্ডেনের মধ্যে এই আস্তে আস্তে এই একটা পাখিকে দেখা মিললো, যা সেটা এখন উড়ে গিয়ে গাছে উঠে পড়েছে। বেশ বড়ই ছিল পাখিটা, নাম জানি না। ভাইয়ার কাছ থেকে এখন আমরা নিচ্ছি, আমরা যে রাঙা আলু বলি, তো সেই রাঙা আলুর চাট উইথ কামরাঙা রয়েছে আর রাঙা আলু। এটা আমাদের 50 রুপিস করে পড়ছে এক প্লেট। शकरकंदी का चाट রয়েছি লোধি গার্ডেনের মধ্যে। তো গার্ডেনটা বেশ সুন্দর, প্রচুর লোক কিন্তু এখানে মানে ওয়াকে আসছে, অনেককেই দেখলাম মানে বেশ ওয়াকিং করছে, বেশ ভালো লাগলো দেখে জায়গাটা। আমরা এখানে शकरकंदी খেয়েছি আর চা খেলাম। একদম প্রচুর পাখি রয়েছে, প্রচুর গাছ রয়েছে, টিয়া পাখি, কাঠবিড়ালি, শালিক ভর্তি ভর্তি, ভালো লাগে দেখে সেই জিনিসগুলো। হুমায়ুন টম্ব না, লোধি গার্ডেনে আমরা রয়েছি। তো লোধি গার্ডেনে এই এখন একটা আর্কিটেকচার রয়েছে, তো সেখানটায় আমরা যাচ্ছি।
অসাধারণ জায়গা কিন্তু এটা, চারদিকে প্রচুর গ্রিনারিজ, প্রচুর পাখি, কাঠবিড়ালি, সব কিছু। এসে পৌঁছালাম লোদি গার্ডেনের পর হুমায়ুনের টম্ব, হুমায়ুনের কবর। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন হুমায়ুন, তো আকবরের বাবা এবং সম্রাট বাবরের ছেলে ছিলেন হুমায়ুন। তো তার সমাধিস্থান হচ্ছে এই জায়গাটা। আমরা অনলাইনে টিকিট কাটার ফলে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাউন্টারে আমাদের 5 রুপিস করে সেভ হচ্ছে পার হেড টিকিটে। লাইক 40 রুপিস থাকলে সেটা পড়ছে 35, অ্যান্ড 30 থাকলে সেটা পড়ছে আমাদের 25, এরকমভাবে। ভালোই, একদিকে সুবিধা, নিজেদের মানিও সেভ হচ্ছে, আর এটা লাইনটাও স্পিডে হয়ে যাচ্ছে। আমরা প্রবেশ করে গেছি হুমায়ুন টম্বের মধ্যে। তো এই গেটটা হচ্ছে আরব সারাই গেট। এটা একটা হিউজ গেট। এই গেটটা পরে রিকনস্ট্রাকশন করা হয়েছে আর্কিওলজিক্যাল টিমের তরফ থেকে, কারণ এটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। পরে এই গেটটা নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। এই হচ্ছে সেই ম্যাগনিফিসেন্ট হুমায়ুন টম্ব। আমরা এখন প্রবেশ করছি সম্রাট হুমায়ুনের সমাধি কক্ষে। এটা হচ্ছে সম্রাট হুমায়ুনের সমাধি। সম্রাট হুমায়ুনের এই স্তম্ভে আরও দুজনের সমাধি রয়েছে এই পুরো মেন বিল্ডিংয়ের মধ্যেই। কাদের সেটা তো জানি না। তো এখানে উর্দু ভাষায় বা অন্য যে লেখা আছে তাদের সময় চলতো সেই ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে।
তো সেটা তো আমি আর পড়তে পারছি না, তো সেইটা লেখা রয়েছে, নিশ্চয়ই তাদের নাম, যে কারা এখানে শায়িত আছেন। তো এই আরেকটা রুমেও দেখছি আরও 3টে সমাধি করা রয়েছে। স্টেয়ার্সগুলোর হাইট বিশাল লম্বা। হ্যাঁ, যাই। এই হচ্ছে হুমায়ুন টম্বটা পুরো নিচের দিক থেকে। তো আমরা এখন হুমায়ুন টম্ব দেখে বেরিয়ে যাচ্ছি। আমরা এসেছিলাম 4টের পর, তো সন্ধ্যাবেলা অবধি খোলা থাকে, যেটা আমাদের দেখা হয়ে গেছে। এবং আজকের মতন আমাদের দিল্লি ভ্রমণের যা যা দেখার ছিল সেটা কমপ্লিট।